السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সুস্থ শরীরে সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের জুমআতে আমরা আলোচনা করব চরিত্রবান মানুষের অন্যতম কিছু বৈশিষ্ট্য। গত সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহেও আমরা চরিত্র এবং মাধুর্য, চরিত্রবান মানুষের গুণাবলী, এগুলো সংক্ষেপে জানার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুশ শামসের দুটি আয়াতে তিনি ইরশাদ করছেন সফলকাম মানুষ কারা এবং ব্যর্থ মানুষ কারা তাদের প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেকে পরিশুদ্ধ করবে তারা হলো সফলকাম ব্যক্তি। ওয়াকদ খাবা মান দাসসাহা, আর এর বিপরীতে যারা নিজেদেরকে কলুষিত করবে তারা হলো ব্যর্থ। তো সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড এটা আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো নিজেকে পরিশুদ্ধ করার পরে একজন মানুষ সৎ চরিত্রের অধিকারী হওয়ার পরে অনেকগুলো বিষয় থাকে যে তার যেই পবিত্রতা, যেই পরিশুদ্ধতা এবং চারিত্রিক গুণাবলীর যেই মানদণ্ডে সে উন্নীত হয়েছে, যে স্তরে সে উন্নীত হয়েছে, এগুলো ধরে রাখার জন্য তার সারা জীবন ধরে অনুশীলন করতে হয়। এইটা এমন না যে আমি অনেক কষ্ট করে একটা স্তরে উঠলাম, ওঠার পরে আমি আবার নিজের খেয়াল খুশি মতো চললাম।
ইসলাম এমন কোনো নির্দেশনা দেয়নি, বরং শরিয়াতের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আপনি যদি একটা ভালো স্তরে পৌঁছাতে চান, তাহলে দুনিয়াবি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সামনে একটা লক্ষ্য নির্ধারণ করে দেওয়া থাকে, ওই লক্ষ্যে পৌঁছে গেলে সে তারপরে দেখা যায় হেলাই খেলাই নিজের জীবন কাটাতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সামনে যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, এখানে এর কোনো সীমারেখা নেই, বরং ভালোর কোনো শেষ নেই। এজন্য নিজেকে ভালোর সর্বশেষ স্তরে উন্নীত করা একজন ঈমানদার মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হওয়া দরকার। জীবনের কোনো স্তরে গিয়ে থেমে যাওয়া দরকার না, যে আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, আগের চাইতে তো অনেক ভালো না। বরং আপনাকে আরও বেশি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করতে হবে। এজন্য আমরা সাহাবায়ে কেরামের জীবনী যদি দেখি, তাহলে তারা কখনো ইবাদত বন্দেগী এবং নিজেদের পরকালের পাথেয় সংগ্রহে কার্পণ্য করতেন না, এবং এমন মনে করতেন না যে আমি তো এত এত ভালো কাজ করেছি, আমি এত দান করেছি, আমি এত রোজা রেখেছি, আমি এত নফল ইবাদত করেছি, তো আমার আর করার দরকার নেই। এমনটা মনে করা এটা বড় বোকামি হবে। বরং আমাদের দিনে দিনে এই ইবাদত বন্দেগী এবং আমাদের চারিত্রিক মাধুর্য, এটাকে যত উন্নত করতে পারবো তত শ্রেষ্ঠ, ততই ভালো। কারণ এই ভালোর কোনো সীমারেখা নেই। দেখুন, আমরা জীবনে যতই ইবাদত বন্দেগী করি না কেন, যত ভালো করে নিজেকে গড়ে তুলি, সাহাবায়ে কেরামের যেই মর্যাদা, তাদের যেই স্তর, সেই স্তরে তো আমরা কখনোই উঠতে পারবো না। তাহলে আমাদের জীবনের কোনো ক্ষেত্রে গিয়ে এমন মনে করার সুযোগ নেই যে আমি মনে হয় অনেক ভালো কাজ করে ফেলেছি, জীবনে যা করেছি আল্লাহ তো আমাকে অবশ্যই জান্নাতে দেবেনি, এমন মনে করার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ একটি হাদিসে এসেছে যে এক ব্যক্তির কথা বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি সারা জীবন সে জান্নাতে যাওয়ার জন্য ভালো ভালো কাজ করেছে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে সে এমন একটা কাজ করে বসেছে যেই কাজের কারণে তার সারা জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে এবং সে জান্নাতের ফায়সালা তার জন্য হয়ে গেছে। এইভাবে এক ব্যক্তি সারা জীবন অনেক নাফরমানি করেছে, কিন্তু দেখা যাবে শেষ মুহূর্তে সে এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। এজন্য একটি হাদিসে রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি সারা জীবন ভালো কাজ করেন আর শেষ মুহূর্তে ঈমান নিয়ে যেতে না পারেন, তাহলে এটা আপনার জীবনের সারা জীবনের ভালোর কোনো মূল্য থাকবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের সব সময় নিজের অতীত গুনাহের জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। নিজের প্রতিটা মুহূর্তকে, প্রতিটা দিনকে মনে করতে হবে এটাই মনে হয় আমার জীবনের সর্বশেষ দিন, এই মুহূর্তটা হয়তোবা আমার জীবনের সর্বশেষ মুহূর্ত। এইভাবে যদি আমরা হিসাব করে চলতে পারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার যেই বিশাল রহমত, আল্লাহ তাআলার যেই বিশাল মাগফিরাত, আল্লাহ তাআলার যেই বিশাল জান্নাত, এগুলো আমরা লাভ করতে পারবো। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সবসময় বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করতে হবে এবং কোনো ক্ষেত্রে কোনো স্থানে গিয়ে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং নিজের জীবনকে, নিজের অন্তরকে আরও বেশি পরিশুদ্ধ, আরও বেশি সুন্দর করে আল্লাহর সামনে যেন আমরা উপস্থাপন করতে পারি, সেইভাবে চেষ্টা সাধনা করে যেতে হবে। তো একজন চরিত্রবান মুমিনের ভিতরে যেই গুণগুলো থাকা দরকার, তার মধ্যে অন্যতম হলো নম্রতা এবং কোমলতা। নম্রতা এবং কোমলতা একজন মুমিনের ভিতরে অবশ্যই থাকতে হবে, কারণ ইসলাম আমাদেরকে সকল কাজে এবং সকল আচরণে কোমলতা শিক্ষা দেয়। এই প্রসঙ্গে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুররিমা আলান নার কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহলিন করিবিন মিনান নাস।
যেই ব্যক্তি মানুষের নিকট সব সময় সহজ কোমল সুহৃদ আচরণে অভ্যস্ত, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই ব্যক্তি মানুষের সাথে সবসময় কোমল আচরণ করে, কঠোরতা করে না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। এইভাবে অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ তাআলা তিনি নিজে সহজ আচরণ করেন এবং বান্দাদের কাছ থেকেও তিনি এই সহজ আচরণের বহিঃপ্রকাশ হোক এটা পছন্দ করেন। ওয়ায়ুতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। এবং আল্লাহ তাআলা কোমলতার কাজে যে পরিমাণ বরকত দান করেন, কঠোরতার ক্ষেত্রে সেই পরিমাণ বরকত তিনি দান করেন না। তার মানে আমরা কোমলতার সাথে যদি মানুষের সাথে আচরণ করি অথবা আমাদের সব কাজে কোমলতা অবলম্বন করি, কঠোরতা পরিহার করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যা দেবেন, কঠোরতার করে আমরা যা পেতাম তার চাইতে অনেক বেশি। এইভাবে একজন চরিত্রবান ব্যক্তির আরও যেই গুণগুলো থাকা দরকার, যেই গুণ পরিহার করা দরকার, তার মধ্যে অন্যতম হলো ক্রোধ সংবরণ এবং সহনশীলতা। ক্রোধ, রাগ, নিজেদের যে রাগ আছে, একটা প্রকৃতি, মানুষের প্রকৃতিতে দুই ধরনের বিষয় আছে। রাগও যেমন থাকবে ঠিক তেমন ধৈর্য, সহনশীলতা, এরপরে রাগের বিপরীতে মানুষের প্রতি দয়ার আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এগুলোও থাকতে হবে। তো দেখুন, অন্য কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, তো এই দুর্ব্যবহারে আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং ক্রোধের সময় নিজেকে সংবরণ করে আপনি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করেন, তাহলে এটা আপনার মহত্বের লক্ষণ যে আপনি আসলে একজন পরিপূর্ণ মুমিন এবং একটা ভালো গুণ অর্জন করতে পেরেছেন, এটা বোঝা যায়। তো মোহতারাম হাজিরিন, যে ব্যক্তি রাগ সংবরণ করতে পারে আল্লাহ এবং তার রাসূলের কাছে, সেই ব্যক্তি বড়ই মর্যাদাবান। আল্লাহ তাআলা এই জাতীয় মানুষের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের অবিরাম যে নিয়ামত রাজি রয়েছে, সেই নিয়ামত রাজি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কুরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি মানুষ তারা যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষের ত্রুটি ও কসুর ক্ষমা করে দেয়। তাহলে একজন মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করলো বা আপনার সাথে এমন কোনো আচরণ করলো যার কারণে আপনার ক্রোধ বেড়ে গেল, আপনার রাগ হলো, তো পরবর্তীতে আপনি এই রাগ সংগ্রহ করে তার সাথে ভালো আচরণ করলেন, তো এই জাতীয় মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় মানুষকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা অনুগ্রহ করে, মানুষদের সাথে দয়ার আচরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এইভাবে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের কয়েকটা জিনিসের আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ন্যায়পরায়ণতা এবং সদাচরণের নির্দেশ আল্লাহ তাআলা আমাদের সবাইকে করেছেন। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। যারা কবিরা গুনাহ, বড় বড় যেই পাপগুলো রয়েছে এবং অশ্লীল কার্যকলাপ, এগুলো থেকে বেঁচে চলে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। তো মুহতারাম হাজিরিন, এইভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে রাগ সংবরণ করা এবং রাগ দমন করে রাখার ফজিলত আমরা জানতে পারি। এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়াত করেন, আমাকে আপনি একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাগদাব। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি রাগ করবে না। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, কয়েকবার জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগ করবে না।
তো মুহতারাম হাজিরিন, এই যে যখন এই সাহাবীর একাধিকবার জিজ্ঞেস করার কারণ কি ছিল, অন্য আরেকটি হাদিসে এসেছে, সে বলল যে আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা হবে সংক্ষিপ্ত, যাতে আমি মনে রাখতে পারি এবং আমার জন্য কঠিন না হয়। তো রাসূল যখন বললেন লা তাগদাব, যে তুমি রাগ করবে না, তখন সেই সাহাবী এটাকে কম মনে করলো, যে রাগ করব না, এটা তো একটা কাজ, তো আমি চাচ্ছি আরও কিছু বলেন। তো বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, লা তাগদাব, তুমি রাগ করবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, তাহলে নিশ্চিতভাবে তুমি জান্নাতে যেতে পারবে। তো মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাগ দমন করা এটা যুদ্ধের ময়দানে কাউকে পরাস্ত করার চাইতে বেশি বীরত্বের পরিচয় বহন করে। রাসূল বলছেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। কেউ যদি যুদ্ধের ময়দানে আরেকজনকে পরাস্ত করে ফেলে, কুস্তিতে আরেকজনকে হারিয়ে দেয়, তাহলে এটা তার প্রকৃত বীরত্ব না, বরং প্রকৃত বীরত্ব হলো যদি সে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। তো মুহতারাম হাজিরিন, এই রাগের সময় নিজেকে সংবরণ করতে পারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখি যে রাগের মাথায় আমরা এমন সব কাজ করে ফেলি যে পরে এই কাজের জন্য আমাদেরকে লজ্জিত হতে হয়। এই রাগ করে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে ফেলে। কিছু মানুষ আছে যে নিজেদের যে দাম্পত্য জীবন, দাম্পত্যের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব তুচ্ছ মনে করে, এই সম্পর্ককে খুব তুচ্ছ মনে করে স্বামী স্ত্রীর মাঝে যখন স্বাভাবিক এইভাবে মনোমালিন্য হয় বা যখন রেগে যায় কোনো এক আচরণে, তখন স্ত্রীকে তালাক দিয়ে বসে। পরবর্তীতে মাসআলা যখন নিতে আসে তখন বলে যে রাগের মাথায় এটা করে ফেলেছি, আমার মাথা ঠিক ছিল না। তো এই কাজগুলো মানুষ কি ভালোবেসে করে? মানুষ তো রাগের মাথায় করবে। তো রাগ অবস্থায় আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি কিন্তু একজন ভালো মুসলিম, ভালো মুমিন হতে পারেননি। তো রাগ অবস্থায় আপনি এমন কাজ করলেন যেই কাজের জন্য সারা জীবন পস্তাতে হবে। কিছু মানুষ আছে তারা তো মাসআলা জিজ্ঞেস করে, আর কিছু মানুষ, অনেক মানুষ এমন আছে যারা মাসআলা মাসাইলের কোনো ধার ধারে না, শরিয়ত সম্পর্কে জানে না এবং এগুলো জিজ্ঞেসও করে না। আমাদের কাছে তো এমন মাসআলা এসেছে যে তালাক দিয়ে দেওয়ার 30 বছর পরে এসেছে, যে 30 বছর আগে অথবা 15-20 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, তারপরে তো আমরা স্বাভাবিকভাবে আছি, কিন্তু স্বাভাবিকভাবে থাকার কোনো সুযোগ সেখানে নেই। তাহলে এই যে এতদিন আপনারা একটা অবস্থায় থাকলেন, এই থাকার কোনো অনুমোদন তো ছিল না। তো এটা কেন হয়? সামান্য রাগের থেকেই এসব জিনিসের সূত্রপাত হয়। আমাদের সমাজে যত অশান্তি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পারিবারিকভাবে দ্বন্দ্ব এবং সমাজের একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, আমাদের ভিতরে বিভিন্ন ধরনের যে দ্বন্দ্ব, এর কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব এর মূলে কাজ করছে ওই যে রাগ, ক্রোধ, অহংকার, এইসব জিনিস। একজন আপনাকে একটা ভালো কথা বলছে, তো এই ভালো কথার উত্তর আপনি এমনভাবে দিলেন যে আসলে তার সাথে এই কথাটা যথাযথভাবে হলো না। এক কথায়, দুই কথায় দেখা যায় যে আমাদের ভিতরে স্বভাবগত যে রাগ আছে, এই রাগের কারণে আমরা একে অন্যের সাথে শত্রুতা স্বরূপ আচরণ করা শুরু করি। তো মুহতারাম হাজিরিন, এই রাগ এবং ক্রোধ এইগুলো পরিহার করতে হবে। তো রাগের সময় যদি রাগ হয় বেশি, তখন কি করতে হবে? তখন অজু করতে হবে। অজুর মাধ্যমে আপনার এই রাগ ঠান্ডা করতে হবে। একজন যদি আপনাকে কোনো অন্যায় কথা বলে, আপনার সাথে অন্যায় আচরণ করে, এবং আপনি যদি এইটাকে হজম করতে পারেন এবং তাকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে ওই যে প্রথমে যে আয়াতটা বললাম যে যারা নিজের রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে দেয়, তারা হলো জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন।
এখন দেখেন আপনি ওই রাগের বিপরীতে তার সাথে রাগ করবেন নাকি আপনি তাকে ক্ষমা করে দেবেন। তো আসলে দুনিয়ার বিষয়ে আমরা অনেক রাগ দেখাতে পারি, কিন্তু শরীয়তের বিষয়ে তখন আর আমরা রাগ দেখাই না। অথচ শরীয়তের কোনো বিষয় কেউ যদি বাড়াবাড়ি করত, কেউ যদি এই বিষয়ে ছাড়াছাড়ি করত, তখন রাসূল এত রেগে যেতেন যে তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং তার চোখ রক্তিম বর্ণ ধারণ করত। কিন্তু আমার পরিবারের লোকজন যদি শরীয়ত মেনে না চলে, নামাজ কালাম না পড়ে, পর্দা পালন না করে, তাহলে তখন আমি তাদেরকে রাগ দেখাই না। বরং কিছুদিন আগে একজনের কথা শুনলাম যে তার স্ত্রী তার বন্ধু বান্ধব যখন বাসায় আসে তাদের সামনে যায় না, এই জন্য সেই স্ত্রীকে রাগ দেখায়। শরীয়ত মানার ক্ষেত্রে না, বরং শরীয়তের বিরুদ্ধে চলার জন্য রাগ দেখায়। যদি কেউ একটু পর্দা করে চলে, ভালোভাবে শরীয়ত মেনে চলে, তখন তার উপরে কঠোরতা আরোপ করে। এইগুলো একজন মুসলিমের আচরণ হয় কিভাবে? আল্লাহ তাআলার যেই বিধান, আল্লাহ যেইভাবে চলতে বলেছেন, এর বিরুদ্ধে এর বিপরীতে চলার জন্য সে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারে? তো সে তো আরেকজন মানুষকে কষ্ট দিচ্ছে এবং নিজের জন্য জাহান্নামের পথকে উন্মুক্ত করে রাখছে। তো মুহতারাম হাজিরিন, এই বিষয়ে নিজেদের রাগ, নিজেদের ক্রোধ এগুলোকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় ছোট বাচ্চা কাচ্চা, তাদেরকে আমরা এমন আচরণ করি, ওকে শরীয়তের বিধান মানার ক্ষেত্রে এমন করি না। সামনে পরীক্ষা, কিছুদিন পরে এসএসসি দাখিল পরীক্ষা হবে। এই পরীক্ষায় যদি A+ না পায় অথবা ভালো GPA 5 না পায়, তখন আমার রাগ দেখে কে? ওকে আমি বাড়িতে রাখবো না, অথবা বিভিন্নভাবে কোণঠাসা সামাজিকভাবে একজন ভালো রেজাল্ট করেছে, আমার ছেলে একটু কমা রেজাল্ট করেছে, এর কারণে আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না, তাই তাকে যাচ্ছে তাই বলে আপনি সাইজ করলেন। এইবার পরের দিন পত্রিকায় নিউজ দেখা যায় যে এই রেজাল্ট প্রকাশের পরে এতজন ছেলে আত্মহত্যা করেছে। অথচ এই সব পরিস্থিতিতে করণীয় কি? আপনি পরীক্ষার আগে তাকে খুব টাইট দিলেন, পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশ হয় তখন আপনি তাকে খুব করে শাসন করলেন, কিন্তু তার এই ফলাফল এটা তো পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা দিয়ে সে অর্জন করেনি, বরং এই ফলাফল অর্জনের পিছনে ছিল তার দীর্ঘ 5 বছরের প্রচেষ্টা। আপনি ওই 5 বছর তাকে ছাড় দিয়ে রাখলেন, 5 বছর তাকে শাসন করলেন না, সে কোথায় যায় কি করে এগুলো খেয়াল করলেন না। এবার 5 বছর পরে যখন সে একটা খারাপ ফলাফল করলো অথবা তুলনামূলক খারাপ করলো, তখন আপনি তাকে শাসন করলেন, যার কারণে কি হলো, তার জীবনই বিপন্ন হয়ে গেল। এবং তিলে তিলে একটা বাচ্চাকে যে আপনি ছোট থেকে এত বড় করে আদর করে মানুষ করলেন, তাকে আপনি হারিয়ে ফেললেন। আপনার জীবনের শ্রেষ্ঠ অবলম্বন যে হতে পারত, তাকে আপনি নিজের রাগের কারণেই শেষ করে ফেললেন। এজন্য যারা অভিভাবক আছেন তারা ছোটবেলা থেকে আপনার সন্তানকে আদরের সাথে সাথে কিছু শাসনের মধ্য দিয়ে বড় করেন, তাহলে দেখবেন যে আপনার সন্তান একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে এবং পরবর্তীতে তাকে রাগ দেখানোর কারণে এবং তার ভালোর জন্য কথাগুলো বলার কারণে সে তার জীবন বিপন্ন করবে না এবং আপনাকেও বিপদের পথে ঠেলে দেবে না। তো মুহতারাম হাজিরিন, এর পরবর্তী একটা গুণ যেটা প্রতিটা মুমিন এবং চরিত্রবান ব্যক্তির মাঝে থাকা দরকার, সেটা হলো মিষ্টি ভাষা এবং সদালাপ। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, আপনি যে পেশায় থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি মানুষের সাথে নম্র কোমল ভাষায় কথা বলবেন। কিন্তু আমাদের অবস্থা কি? আমি যদি মানুষের কাছে ঠেকা থাকি, আমি এমন একটা পেশায় আছি যে আমি মানুষের কাছে ঠেকা, তখন আমি কি করি? মানুষের সাথে নম্রতার সাথে কোমলতার সাথে সুন্দর ভাষায় কথা বলি। আর যদি মানুষ আমার কাছে ঠেকা থাকে, তখন আর তাদের সাথে নম্র কোমল ভাষায় কথা বলি না। আমাকে স্যার না বলে যদি ভাই বলে, তাহলে তো বিরাট অপরাধ। স্যার না বলে আমাকে ভাই বলেছে, তাহলে আমার কত একটা মর্যাদা ছিল, সেই মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলেছে। কি আশ্চর্য বিষয়! আমরা একটি উপদেশমূলক কিতাবে পড়েছিলাম যে ফকির সে যদি বিনয় প্রকাশ করে, তাহলে এটা কোনো কৃতিত্ব না।
কারণ ফকিরের স্বভাবই হলো বিনয় প্রকাশ করা। কিন্তু একজন বাদশাহ সে যদি বিনয় প্রকাশ করে তাহলে এটা তার গুণ, এটা তার শ্রেষ্ঠত্ব, এটা তার কৃতিত্ব। কারণ তার মতো বড় জায়গায় থেকে বিনয় অবলম্বন করা এটা কঠিন। এজন্য আমরা যখন আমার চাইতে নিম্নের যেই মানুষ আছে তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে ভালো কথা বলবো, তখন বুঝতে হবে যে আসলে আমার ভিতরে ভালো গুণ আছে। আর যদি আমি আমার উপরের লেভেলে যারা আছে তাদের তোয়াজ করে চলি, আর যারা নিচের লেভেলে আছে তাদের সবসময় ঝাড়ির উপরে রাখি, তাদের সাথে দুর্ব্যবহার করি, তাহলে এটা কিন্তু কোনো ভালো বৈশিষ্ট্য হতে পারে না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে সহাস্য বদনে কথা বলো। ওয়াতাবাসসুমুকা লিআখিকা সাদাকা, তুমি তোমার আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে এটাতেও তুমি সাদাকা করার সওয়াব লাভ করবে। এইভাবে কোরআনের একাধিক আয়াতে ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র আচরণে সুন্দরভাবে কথা বলবে। ফাকুল লাহুম কওলাম মাইসুরা, এবং কেউ যদি আপনাকে জ্বালাতন করে, বিভিন্নভাবে আপনাকে বারবার একটা বিষয় পীড়াপিড়ি করতে থাকে, তাহলে তাদের সাথেও বলা হচ্ছে তাদের সাথেও তুমি নম্রতার সাথে কথা বলবে। এরপরে হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফিরাউনের কাছে পাঠানো হয়েছিল। তো যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে তারা নম্র ভাষায় কথা বলবে। তো ফিরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ তাদেরকে বলে দিলেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা গিয়ে তাদের সাথে নম্রভাবে কথা বলবে, তাহলে হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তো মুহতারাম হাজিরিন, নম্র কোমল ভাষায় কথা বলা এগুলো হলো সৎকর্মের অন্তর্ভুক্ত। আর রুক্ষ এবং কর্কশ ভাষা ব্যবহার করা এগুলো দুষ্কর্মের অন্তর্ভুক্ত। বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূল বলছেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিব ওয়া কুল্লু খাতওয়াতিন ইয়ামশিহা ইলাস সালাহ সাদাকা, প্রতিটা ভদ্র ও মার্জিত ভাষা ব্যবহার করা, ভদ্র ও মার্জিত ভাষায় কথা বলা এবং কোনো এক ভালো কাজের জন্য, নামাজের জন্য প্রতিটা পদক্ষেপের বিনিময়ে সদকাতুল্য সওয়াব পাওয়া যায়। অন্য হাদিসে রাসূল বলছেন, আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, নির্লজ্জ ব্যবহার এটা আসে রুক্ষতা এবং কর্কশ থেকে, এবং রুক্ষতার ঠিকানা হলো জাহান্নাম। অন্য আরেকটি হাদিসে এসেছে, আল বাযাউ ওয়াল বায়ানু শু'বাতানে মিনান নিফাক, মুখ খারাপ হওয়া এবং বকবক করতে থাকা, মানুষকে গালমন্দ করা, এগুলো হলো বর্ণচোরা মুনাফিকদের আলামত। তো এখন দেখব যে আমরা মুনাফিকদের মতো আচরণ করব নাকি একজন খাঁটি মুমিনের মতো আচরণ আমরা করব। এরপরে আরেকটি বিশেষ গুণ যেগুলো চরিত্রবান মানুষের ভিতরে থাকতে হবে সেটা হলো বিনয়। বিনয় এবং আত্মবিলোপ, নিজেকে সবসময় বিনয়ী হিসেবে প্রকাশ করতে হবে। কারণ সকল মানুষ মুমিন হোক, বিনয়ী হোক, এটা আল্লাহ তাআলা রাসূলের একান্ত চাওয়া। এজন্য মানুষকে আপনি শ্রদ্ধা সম্মান করতে শিখুন এবং নিজের ভিতরে যে অহংকার দাম্ভিকতা আছে এগুলোকে দমিয়ে রাখতে শিখুন। কারণ আল্লাহ তাআলা বলছেন, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, পরজগতের যেই বিশাল নিয়ামত, আখিরাতের যেই বিশাল বালাখানা, এগুলো আমি প্রস্তুত করে রেখেছি সেই সব ব্যক্তিদের জন্য যারা ইহজগতে বড়াই করে বেড়ায় না, যারা এই দুনিয়ার জীবনে রেশারেশিকে টিকিয়ে রাখে না, বরং তারা বিনয় অবলম্বন করে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর বান্দা, রহমানের বান্দা তারাই যারা এই পৃথিবীর বুকে নম্রভাবে বিনয় অবলম্বন করে চলে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাওয়াযা লিল্লাহি দারাজাতান রাফাআহুল্লাহু দারাজাতান হাত্তা ইয়াজআলুহু ফি ইল্লিয়িন, যে ব্যক্তি বিনয় অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে এত উঁচু মর্যাদা দান করবেন যে জান্নাতের সর্বোচ্চ মাকাম ইল্লিয়িনে তাকে পৌঁছে দেবেন।
বিনয় অবলম্বন করলে জান্নাতের সর্বশীর্ষ স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেবেন। এর বিপরীতে আমরা যদি অহংকার প্রদর্শন করি তার পরিণাম কি হবে? তার পরিণাম খুবই জঘন্য। এই ব্যাপারে রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিসে রাসূল বলছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিব আকাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাআলা তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো মুহতারাম হাজিরিন, অন্য আরেকটি হাদিসে এসেছে যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কারণ অহংকার এটা এমন একটা গুনাহ যা সর্বপ্রথম শয়তানকে শয়তান বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করেছিল। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের অহংকার থেকে বেঁচে থাকতে হবে, বিনয় অবলম্বন করতে হবে। আরেকটি অন্যতম গুণ সেটা হলো হিম্মত এবং ধৈর্য। সব বিষয়ে আপনি যদি ধৈর্যশীলতা অবলম্বন করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার জন্য বিরাট পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তো এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে। ধৈর্যে বিভিন্ন প্রকার আছে। ধৈর্য শুধু বিপদ আপদে না, বরং আপনি নামাজ পড়েন, তো এই নামাজ যদি আপনি স্থায়ীভাবে পড়েন, তো এই পড়াটা মানে আপনি ইবাদতের উপরে ধৈর্য ধারণ করেন, সবসময় ইবাদত বন্দেগী করেন। এরপরে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, এই গুনাহ থেকে বেঁচে থাকতে কষ্ট হয়, এই কষ্টে যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলেও আপনি ধৈর্যশীল। বিপদ আপদ আসে আপনার জীবনে, এই বিপদ আপদ আপনি যদি মেনে নেন তাহলেও আপনি একজন ধৈর্যশীল। তো দেখেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, ধন সম্পদ এবং তোমাদের জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য রাসূলকে বলছেন তুমি এদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সব আমল বড় পুণ্যের বিষয়, যে লোকেরা রাগে শোকে ধৈর্য ধারণ করবে, অভাব অনটনে ধৈর্য ধারণ করবে এবং যুদ্ধের সময় অবিচল থাকবে, মূলত এই জাতীয় লোকেরাই সত্যিকারের মুমিন এবং মুত্তাকি হবার যোগ্য। তো মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব রিজিক দান করবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু নিসফুল ঈমান। ধৈর্য এটা হলো ঈমানের অর্ধাংশ। অন্য একটি হাদিসে রাসূল বলেন, মা উতিয়া আহাদুম মিন আতাই খায়র ওয়া আওসাউ মিনাস সাবর। দুর্যোগের সময় সবর করার মতো উত্তম ও বড় নিয়ামত কেউ প্রাপ্ত হয়নি। তার মানে এই নিয়ামত যাদেরকে দেওয়া হয়েছে তারা হলো সবচাইতে বড় জিনিস আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে। তো মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়, তো সর্বশেষ একটি বিশেষ ইবাদতের কথা বলে শেষ করব, সেটা হলো ইখলাস ও বিশুদ্ধ নিয়ত। আপনার নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই আল্লাহ তাআলার কাছে গিয়ে পাবেন না, তখন গিয়ে দেখবেন সব কিছু শেষ হয়ে গেছে। একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই হাদিসটা বর্ণনা করতেন তখন এই হাদিস বর্ণনা করতে করতে তিনি কখনো কখনো বেহুশ হয়ে যেতেন। এই হাদিসে তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের হিসাব হবে। এক শ্রেণী হলো কোরআন পাঠ করে এমন আলেম, 2 নম্বর হলো শহীদ, 3 নম্বর হলো ধনী ব্যক্তি যারা আল্লাহর পথে অনেক দান সদকা করেছে। 3 জনই তো অনেক শ্রেষ্ঠ মানুষ।
তো এই কোরআনের আলেমকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি তো কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তুমি দুনিয়াতে কি করেছো? তখন বলবে আল্লাহ, আমি তোমার এই কোরআন তেলাওয়াত করেছি, রাত দিন মানুষকে আল্লাহর পথে ডেকেছি। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি তো এই কোরআন তেলাওয়াত করেছিলে, মানুষ তোমাকে বড় কারি বলবে, তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, তোমাকে তো কারি বলা হয়েছে, তোমাকে তো বড় আলেম বলা হয়েছে, এখন তুমি আমার কাছে কি চাচ্ছ? আমার কাছে তোমার জন্য কিছুই নেই, তুমি জাহান্নামে যাও। 2 নম্বরে শহীদ, তাকে উপস্থাপন করে বলা হবে তুমি কি করেছো আমার জন্য? বলবে আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছিলে, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি তোমার পথে বিলীন করে দিয়েছি, শহীদ হয়েছি তোমার পথে। তখন বলবে তোমার এই কথা ঠিক না, বরং তুমি শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য, তো তোমাকে তো দুনিয়ার মানুষ শহীদ বলেছে, সুতরাং আমার কাছে তুমি কি প্রতিদান চাও? তুমি জাহান্নামে যাও। 3 নম্বরে ধনী ব্যক্তিকে ডেকে বলবে যে আমি তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ দিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে আল্লাহ তুমি আমাকে যে ধন সম্পদ দিয়েছো এগুলো আমি রাত দিন অকাতরে তোমার পথে ব্যয় করেছি এবং মানুষকে অকাতরে বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন তোমাকে যেই সম্পদ দিয়েছি তুমি এগুলো মানুষকে দিয়েছো কারণ তোমাকে বড় দাতা বলা হবে, তোমাকে মানুষ দানবীর বলবে, তো মানুষ তো তোমাকে দাতা বলেছে, তোমাকে দানবীর বলেছে, সুতরাং তুমি আমার কাছে কি পেতে চাচ্ছ? আমার কাছে তোমার জন্য কিছুই নেই, তুমি জাহান্নামে যাও। সুতরাং মুহতারাম হাজিরিন, এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের নিজের অবস্থা একটু চিন্তা করতে হবে যে আমরা কি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমল করছি নাকি আমাদের উদ্দেশ্য মানুষ দেখানোর জন্য। যদি মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে আমাদের নিয়তকে এখনই বিশুদ্ধ করতে হবে, না হলে আমরা যা কিছু কষ্ট করে করছি এর বিনিময় কিছুই আমরা আল্লাহ তাআলার কাছে পাবো না। এজন্য যা কিছু আমরা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।